সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের প্রচণ্ড আগ্রহ এবং সহযোগিতায় সাবস্ক্রাইবার প্রতিদিনই বেড়ে চলছে। সুতরাং সকলে সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও সাবস্ক্রাইব করতে বলুন জরুরি খবরগুলো পেতে হলে। আপনার আজকে হেডলাইন যেটা লেখা হয়েছে এবং যে ব্যানার, তাতে বুঝতে পারছেন যে আমি বলছি যে আজ কি শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না। তো ও কথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, কারণ আমি কোরআনে হাফেজও না, মুফতি মৌলানাও না, আমি কিছুই না। কয়েকটা সূরা জানি, যেগুলো জেনে নামাজ পড়ি, তবে ওগুলোরও ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনোপুত হয়েছে, সেটা দিয়েই করি। এখন আমার প্রশ্ন, কোরআনের কোন আয়াত বা কোন সূরা নাজিল হয়েছে এই দাঁড়িপাল্লা নিয়ে বা জামাতরে নিয়ে, যে জামাত এবং দাঁড়িপাল্লাই একমাত্র আল্লাহর বিধান? কেন এটা বলছি? যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, এতে কিন্তু কোরআনের অবমাননা হয়নি। শিবিরের সভাপতি কইল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা, এই কোথা থেকে কোথায় পালাইয়া গেছে, এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই। আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যাইয়া থাকে, তাতে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে, হেলিকপ্টারে করে, আর্মি বিডিআরের ইয়েতে করে, তাতে তোমাদের এত সমস্যা কেন জমাতি গান্ডুরা? এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সোয়াব, তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটু মারা গটু মারা সব করবেন, কোনো সমস্যা না, খালি এটা ভোট দিলেই ব্যস্ত, এতে ধর্ম অবমাননা হয় না। এরপরে কইলেন দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম, এতে ভোট আপনার, এতে ইসলামের অবমাননা হয় না, ধর্ম অবমাননা হয় না। কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন, যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন, তাইলে আপনাকে সাঁই সাঁই করে মারবে, এতে ধর্ম মাননা হয় না। আর কেউ যদি ওই যে বেড়া ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের, সে যদি ভুলে ভালে কিছু কইয়া বসে, তাইলে ওইটা ধর্ম মানানো হয়ে যায়। এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও এটা ধর্ম অবমাননা না। এটা ভাই কোন ধরনের ধর্ম? আর জামাতের জন্য কি আলাদা কোরআন, জামাতের আলাদা নবী, আলাদা কোরআন সব নাকি? নাকি সবই জামাতের? মানে তুম কারো তো সালা সব আচ্ছা হয়, হাম কারো তো সালা সব খারাপ হয়, এরকম নাকি কথাটা? এই বাঙ্গির মার গেয়া বাঙ্গির পুতদের মতো। এটা আমার একটা জানার ইচ্ছা ছিল, আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানায়েন আমার ভাই, কারণ আমার অনেক কিছু জানার দরকার। তো এখন আসি আপনাকে, যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে। তো আর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন, তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইল না কেন, ওইটা হইল না কেন, ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে। কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা, দাড়ি কোনটা, কমা কোনটা, আর প্রশ্নবোধক কোনটা, ওইটাই বুঝেন না। না বুঝেই আসেন। যেমন আমি গত পরশুদিন বলছি 72 ঘন্টার ভিতর অনেক কিছুই ঘটতে পারে, অনেক কিছুই, অনেক অঘটন, অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে। এখন আজকে অনেকে বলতে কই রে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটলো না, তো ওনাদেরও বলি আরে ভাই 72 ঘন্টার ভিতরে কিছু ঘটে নাই। এই যে বিএনপির এক নেতা কইলো খালেদা জিয়া মরে গেছে গা, ওনার শরীর এখানে রূপ রে। আবার আজকে বিমান আইতেছিল কাতার থেকে, সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে, এটা আইতে দেরি হইব। ওইদিকে আবার এই তারেক জিয়ার মেয়ে আর বউ আইতেছে। তো এদিকে খালেদা জিয়া যাব কোথায়, লন্ডন। ওইদিকে বিমান এরা এ নামবো সকাল ধরেন 8টা বা 10টায়, ওইদিকে বিমান আইব কইতেছে ভোরবেলায়, ওনারা নিয়ে যাবো। তাহলে ওরা আইসা কোথায় যাব? ওরা কি আইসে হসপিটালে যে খালেদা যে আইগা মুইতা রাখছে এটি পরিষ্কার করতে আইব? এগুলো সব ঘটনা না? এখন এগুলো বুঝেন না। আপনারা কি বুঝেন?
মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি, না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের, এগুলাই মনে করেন। তো ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল ভ্লাদিমির পুতিন, দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ 30-35 বছর ধরে আপনার টিভি নিউজ, টিভির খবর এগুলো দেখি। আমরা বাংলাদেশে থাকতে বাংলাদেশেরগুলো দেখতাম, কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যেত না, সিএনএন বিবিসি দেখা যাইতো। সেটা যাদের বাসায় নিজস্ব ডিশ অ্যান্টেনা ছিল, ভাই আমি গরিবের পোলা, আমার বাসায় ডিশ অ্যান্টেনা ছিল না। 90-এর পরে আপনার ওই যে কেবল লাইন ঢুকলো, তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম, খেলাধুলা দেখতাম আমরা, লাইভ সম্প্রচার এগুলো দেখতাম। তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে, তমুক দিন যেতে, এগুলো দেখতাম। একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির 5 তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে। এইটা 2 দিন পিছাইতো, 5 দিন পিছাইতো, 10 দিন পিছাইতো, কিন্তু 10 দিন, 5 দিন, 2 দিন, একদিন, 2 ঘন্টাও আগায় নেই কখনো। এবারই সর্বপ্রথম। এবং কেন সর্বপ্রথম সেটা জানি না, যে এবারই ভ্লাদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন। আর পুতিন যখন এই রকম সফর করে, এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে, যেটা পরে সবাই দেখে। যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক 1 সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন, কারণ এটা বৃহৎ বাজার। এইখানে উনি তেল, চিনি, ডাইল, লবণ, তেল যা আছে সব বেচবেন। ঘুরা গেছেন, যাইয়া মারছেন কারে, ইউক্রেনরে। এরপরে লাগলো লাগলো লাগলো, এর ভিতরে এখন দেখেন গত কয়দিন আগে, জাস্ট 10-12 দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায়, আমাদের চিটং পোর্টে। কোন নৌবহর? রাশিয়ান যুদ্ধজাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ। বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ। উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায়? আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, ডিনার হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক চুক্তি হয়েছে। আসলে এটা 10 ভাগের 1 ভাগ জানাও সম্ভব হবে না, কি কি চুক্তি হয়েছে, কোথায় কি কথা হয়েছে, কোথায় কি। কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে, কি হইতে পারে, কি হইতে পারে, এইটা নিয়ে একটা খেলা আছে, এখানে কোনো একটা খেলা আছে। আবার ইন্ডিয়াতে আসছেন। এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনার দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য 5ই আগস্টের পরে, গত বছর 5ই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন। এবং এর আগে আমরা বলেছিলাম যে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন। সফরে যে যাবেন, আজকে যান আর কালকে যান আর পরশু দিন যান, উনি যাবেনই, এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন, উনি যাবেন, এতে কোনো মানা নেই। তবে আপনারা যারা মনে করেন যে আরে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন, এখনই বিমানে উঠতেছে কেন, এরকম হয় না। জিও পলিটিক্সে অনেক কিছু রয়েছে হয়, যেটা আপনি মনে করেন যে কালকে হওয়া বাঞ্ছনীয়, সেটা 2 বছর পরে হয়, সেটা 5 বছর পরেও হয়, এরকম ঘটনাই আছে। তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি টেলিভিশন, ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে, যেই বৈঠকটা হয় সর্বোচ্চ 45 মিনিটের একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে। কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না। কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে, না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা করবেন, সেটাও জানি না। তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। সেই বৈঠক আসলে কী বিষয়ে কথা হবে, কোন বিষয়ে কথা হবে, কে কে থাকবে, এটা জানা যায়নি। আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এবং এই বৈঠকটা হতে পারে কারণ 71-এ আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল, ইন্ডিয়া তো সাপোর্ট করে, ওদের সৈন্যও মরেছে। আবার রাশিয়া যখন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করেনি, যে সারা বন্দর, সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের, এগুলো সুইপিং করার জন্য, এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল। এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল, যারা এই সুইপিংয়ের কাজে আসছিলেন, ওনারা মারা গিয়েছিলেন। সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে, বাংলাদেশের স্বাধীনতার, আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক, সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে।
এবং উনি কথা বলতে পারে, পুতিনের সেই সৎ সাহস আছে। সিরিয়ার বাশার আল আসাদরে পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারেনি, বাঁচায় নিয়ে গেছে রাশিয়া। এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে ফাঁস হওয়ার নথি, সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া। সুতরাং রাশিয়া পরাশক্তি, তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না। এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক। সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক, বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয়, ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়, মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরকম মৌলবাদ থাকে না। সুতরাং রাশিয়া সেই দিকেই যাবে, কারণ রাশিয়ারও ব্যবসা ভাই এরা সবাই সবার ব্যবসা বুঝে। এখন ডাক্তার ইউনূস কি ইলেকশন দিবেন কি দিবেন না, হবে কি হবে না, সেইটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন, আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না, এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না। তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না, আজকে না কালকে, নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে, সেইটার ব্যাপারে এখনো কেউ গ্যারান্টি দিতে পারছে না। তবে চোখ কান খোলা রাখুন, যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে। আর এটা যদি হয়, সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে। দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে, সেগুলো সাথে সাথে আনবো। এবং ভারতীয় দু একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো, যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে, কি মিটিং হচ্ছে, এগুলো জানতে পারবেন। যদি আজকে বাংলাদেশ সময় 8টায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন, সাংবাদিক, ভারতীয় সাংবাদিক সবাই চিনেন, উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন। ওনার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন হয়তো আমরা পেতে পারি, যেটা সকলেই দেখবেন এবং শুনবেন। তো ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।